ট্রাম্প ইরান চুক্তি বনাম ইসরায়েলের অনড় অবস্থান, মধ্যপ্রাচ্যে শান্তিতে নতুন ফাটল। মার্কিন ইরান সমঝোতাকে ওয়াশিংটনের উপহাস মনে করছে তেল আবিব। গাজা, লেবানন ও সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য সেনা রাখার ঘোষণা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। বন্ধুগণ, ট্রাম্পের চমক ও ইসরায়েলের রাজনৈতিক ভূমিকম্পর কারণ হয়েছে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পাদিত ঐতিহাসিক সমঝোতা স্মারক চুক্তি বিশ্ব রাজনীতিতে বড় স্বস্তি আনলেও ইসরায়েলের ভেতর তীব্র ক্ষোভ ও রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। এই চুক্তির আওতায় ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে সম্মত হয়েছে এবং আমেরিকা ইরানের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই পুরো প্রক্রিয়াটি ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে রেখে বা তাদের মাথার উপর দিয়ে করা হয়েছে বলে ইসরায়েলি নীতি নির্ধারকরা ক্ষোভ প্রকাশ করেছেন। ইসরায়েলি নেতৃত্বের কড়া সমালোচনা প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্রের এই শান্তি চুক্তিকে ইসরায়েলের ডানপন্থী ও বিরোধী উভয় শিবিরের নেতারাই এটি তীব্র সমালোচনা করেছেন। এটি মূলত তিনটি প্রধান ধারায় যা প্রকাশ পেয়েছে, যেমন উগ্র ডানপন্থীদের হুঙ্কার যে আমরা আমেরিকার দাস নই। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যাভির অত্যন্ত রূঢ়ভাবে আক্রমণাত্মকভাবে টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ট্রাম্পের চুক্তি আমাদের মানতে বাধ্য করে না। ইসরায়েল আমেরিকার কোনো অধীনস্থ বা দাস রাষ্ট্র নয়। একইভাবে অর্থমন্ত্রী বেজালেন স্মোট্রিচ এটিকে ইসরায়েল ও মুক্ত বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর আখ্যা দিয়ে বলেছেন, ইরানকে পরমাণু মুক্ত করতে ইসরায়েল নিজেই নিজস্ব ক্রিয়েটিভ উপায়ে অভিযান চালাবে। নেতানিয়াহুর ব্যর্থতার খতিয়ান। বিশেষ করে বিরোধীরা এই অভিযোগ করেছে, বিরোধী জোট ডেমোক্র্যাটস এর নেতা ইয়ার গোলান এই চুক্তির পুরো দায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপিয়েছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বিমান বাহিনী ও সেনাদের রক্তে অর্জিত সামরিক সাফল্যকে এক কলমের খোঁচায় মুছে দেওয়া হয়েছে যখন নেতানিয়াহুর পাশে অসুস্থ, দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে তখন দাঁড়িয়েছিলেন। ক্ষেপণাস্ত্র ও প্রক্সি ইস্যু ভাত পড়া। ইরানের আধা সামরিক বা আধা সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, এই চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি দমনের বিষয়টি বাদ পড়েছে। ফলে ইসরায়েলের মূল নিরাপত্তা হুমকি অপরিবর্তিত থেকেই যাচ্ছে। ইসরায়েলের পাল্টা পিকটান এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা। চুক্তির বিপরীতে ইসরায়েল যে সামরিক পথেই হাঁটবে তা তাদের সাম্প্রতিক পদক্ষেপ ও ঘোষণায় স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। যেমন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সীমান্ত ও নিজের নাগরিকদের সুরক্ষায় লেবানন, গাজা এবং সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে ইসরায়েলি ডিফেন্স, অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স সেখানে থাকবে। লেবাননে অব্যাহত হামলা। মার্কিন ইরান যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননের আল খিয়াম, হারিস, নাবাতীয় অঞ্চলে ববি ট্র্যাপ, বিস্ফোরক ভর্তি গাড়ি, ড্রোন ও আর্টিলারি ব্যবহার করে হামলা চালিয়েছে আইডিএফ। সবিশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে নেতানিয়াহুকে একজন অত্যন্ত কঠিন লোক হিসেবে অভিহিত করে বলেছেন, এই চুক্তির জন্য নেতানিয়াহুর আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু বাস্তবতা হলো, এই চুক্তি নেতানিয়াহুর আসন্ন পুনর্নির্বাচনের প্রচারণাকে এক বড় ধরনের ধাক্কা দিয়েছে। তবে কূটনৈতিক যে বিশ্লেষণ, সেটিতে ট্রাম্পের এই একক সিদ্ধান্ত প্রমাণ করে যে ওয়াশিংটন তার নিজের স্বার্থে ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক উচ্চ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে প্রস্তুত। একদিকে কাতার ও আন্তর্জাতিক মহল যখন একে স্থায়ী শান্তির পথ হিসেবে স্বাগত জানায়, অন্যদিকে ইসরায়েল গাজা ও লেবানন যুদ্ধক্ষেত্র ধরে রাখার যে অনড় ঘোষণা দেয়, তাতে মার্কিন ইরান চুক্তি বাস্তবায়নের পথ কতটুকু সফল হবে তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েই গেল। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।